বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মচকাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে, মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গাড় ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ বললেন রেজাল্টটা দে। ক্লাসে বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে, আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে। রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা। আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই, একটা কমায়া লেখে নাই। দেখ বান্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তার মিজানের ভাল্লার যাবে, এখানে আমল নামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলসিরাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান্নামটা তার জন্য উট পেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এ ভাই যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে। এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের কোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তা। চিৎকার দিয়া বলবেন মালিক, এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানি দিলা, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে আরো ভয়ানক জবাব। আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাইদের শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ কয় মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বুঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, এই শীতের সময় পানি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমারে ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো। আর কষ্ট বেড়ে যাবে। বুড়াবাসীরা একটা কথা মন গড়া বলি নাই, এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না। যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই। শেষ কিছু সময়, আমি আর সময় লম্বা করবো না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আর শুনুন, বিরক্ত হইতেছেন? বিরক্তের আমার ডাবল সুবিধা, আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দিয়ে ওয়াজ করতেছি। খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? কথাগুলি দিলের কেন লাগায় শুনেন। রব্বে কারীম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোর নিয়ামত দিছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না। এখন মজা বুঝ, জাযাআও ওয়াফাকা, ছাইরা দিত না কিন্তু আল্লাহ। যুবক ভাই, এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আরেকটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, আরেকটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাত, রব্বি কারীম বিনা হিসাবে জান্নাত দিবে গো।
বিনা হিসাবে জান্নাত দিবে। ডান পন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামাটা ডান পন্থীরা পাওয়ার পরে খুশিতে লাফাইতে 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 থাকবে। এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতীর জন্য আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত রাখছে। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্তরের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমলনামাটা পাইয়া বান্দা লাফাইতে থাকবে আর বলবে, মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি এত আনন্দ আমি কোথায় রাখবো? লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাস কেড়ে পাল্লা, আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো? আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব। খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন জান্নাতি শুন, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো। কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আছে, বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তার মরণ আছে। গোটা পৃথিবীও যদি রাজত্ব করতো, জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল। বাদশাহ সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল। গোটা পৃথিবীর বাদশাহ ছিল, মরণ ছিল। বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল। তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আছে? মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতে ঢোকার পরে আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া, মরণ নাই। আরো খুশিতে লাফাইব। এত আনন্দ কোথায় রাখবো? এখন আর মরবো না। আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে? বলে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা হয় না দি? কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সে লোনা যায় গিয়া দেখবেন কালার করে কালা বানাই লয়ে পড়ে। যদি জিগায় কালা করছো কেন বানাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোনো বুড়া হতে চায় না। বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হওয়ার লাগবে। কথা হন ঠিক নেই? উপর দিয়া যতই কালো করো ভিতরে বুড়া হইতেছে নি, আমরা ঢিল হইতেছে। বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হওয়ার কোনদিন বৃদ্ধ হবি না। 32 বছরের হায়াত, কোনদিন বয়স 33 হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? 32 হবে, আর কোনদিন 33 হইতো না। বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো। যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলে আমি তোরে কমপক্ষে 60 হাত লম্বা বডি বানায়া দিব, আদম নবীর মতো। সুবহান। আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো। চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব, কমপক্ষে 72টা। এটা আওয়াজটা কমে গেছে না? বউ দিব, এরপর আপনার খুশিটা ঘটনা কিনা না? বউ উল্লে ডরা কেমনি খুশি? তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া, হইতে পারে না, সইতে পারে বাস্তব না? সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া, এটা নিয়ে কোনো মাতামাতি নেই। এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত হয়ে যায়, নির্যাতিত।
কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না। এর লিগে আমাদের বিয়ার কথা হলো ডরায়, ঠিক নেই? একবার হাত তুলে পাল্লা আমার, তুমি নেও আমার, নেও আমার, নেও, আমি আর থাকতাম না। বউ ছেড়ে পাল্লা আমার লিয়ে দেবো, তুমি দেখো তো মরে গিয়ে দাম তৈরি কিতা বলে, তুই যখন আমার সাথে যাবে তার মরতাম কেন? তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে ভাগ করে মরতাম, তুই দেখে তোর সাথে আবার আমি যেতাম, তুই গেলে আমি আর মরতাম কেন? তখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হয়েছে, কি যন্ত্রণা। একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবার ভালো না, কারণ রোগ একটা তেরা করে আল্লাহ বানাইছে। আমি কিন্তু বোলাবাসীর কোন মহিলার প্রতি কথা বলতেছি না, আমি সারা বাংলাদেশের কথা বলি, বোলাবাদ দিয়ে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর পাইছি না, উজুর আর পাইছি না, না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি। মেয়ে আমার এলাকার কথা বলতেছে, কোন অসুবিধা আছে? টানলে হয় জান্নাতে বৌদি পড়া, নিম্ন স্তরের জান্নাত, কোন রকম যারা জান্নাত হয়েছে। আর স্পেশাল যদি হয় কিতা বুঝো, বউর অভাব করবো নি। জান্নাতের বউ গুলা কেমন হবে? দুনিয়ার বউ নয় রে, দুনিয়ার বউ যত সুন্দরী হোক, প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভালো লাগে না, আসলে আকর্ষণ কমেনি, এটা বাস্তবিকটা কই না কেন? আল্লাহ নিজে হইতে আকর্ষণ কমবে, কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই প্রথম চাইবেন 40 দিন চাওয়ার মধ্যে যাবো গা। সুবহানাল্লাহ, এইটা চাইছেন এই চাওয়ার মধ্যে 40 দিন শেষ। আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর, পুরা পানি মেশকে মরে যেত। কোন হুর যদি হাত বাইর করে বলারা দিত, সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো? সুবহানাল্লাহ। এমন সুন্দর আল্লাহ হুর দিব, একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আবার 71টা রয়েছে। ইডির ভাই একটা চাইতেছে, আমরা দিন এমনি যাইব, খুশি না কথা? আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে, 6 ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রক সোজা, 3 ঘন্টা যে আপনার সাথে ঝগড়া করতে পারে। আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে রব্বে কারীম। এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিয়েছিলাম 4টা, ভাড়া খবর আছে না 4টা? আপনারা ঠাড়া হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়ে। আচ্ছা কয় তারিখ গেছে? 14 ফেব্রুয়ারি বাংলাদেশের